সালামু আলাইকুম, আপনাদেরকে সাইলেন্ট সরোবরে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ে অধ্যায় একের অনুশীলনী 1.2 এর কিছু সমাধান দেখাবো। 12 নম্বর যেখানে দেওয়া আছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এখন 2 দশমিক স্থান হচ্ছে যে আমার দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমার বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে প্রথম নাম্বার যেটি দেওয়া আছে সেটি হচ্ছে 7। তো 7-এর বর্গমূল করতে হলে আমরা যদি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে 7 দিলাম, তারপরে 7-এর পরে আমরা 3 ঘর পর্যন্ত শূন্য দিলাম, কারণ আমার দশমিকের পরেও নির্ণয় করতে বলছে এবং ক্রমান্বয়ে তাদেরকে জোড় অনুসারে সাজায়। এরপরে আমরা জানি 2 স্কোয়ার সমান 4, অর্থাৎ 2-এর বর্গমূল করলে 4 আর 3-এর বর্গমূল করলে 9 হয়। তো এই ক্ষেত্রে 2-এর বর্গমূল করলে, যেহেতু 4 হচ্ছে এবং 3-এর বর্গমূল করলে 9 হচ্ছে, তো সুতরাং এখানে আমরা 2 বসাবো। অর্থাৎ 7 মাঝামাঝি যেহেতু সেহেতু 2 বসাবো, 2 আর এখানে 4 বসাবো। এমনকি ক্রমান্বয়ে আমরা বাকি কাজ করতে থাকি, এমনকি এখানে 2-এর দ্বিগুণ 4 বসাবো, আর এখানে 3 আসবে, আর এখানে হচ্ছে যে শূন্য দুইটা নামবে। এমনকি এখানে দশমিক বসবে, যেহেতু 7-এর পর দশমিক আর শূন্যটা দশমিকের পর নেমেছে। আমরা যদি এখানে 4-কে দেখি, 4 × 5, 5×5 = 25, 5 হাতে 2, 4×5 = 20, 225। আর যদি 6 দিই তাহলে 6 দিয়ে গুণ করতে হয়, 6×6 = 36। আর হচ্ছে যে হাতে 1, 7 হচ্ছে 276। আর যদি এটা 47-কে দিয়ে দেখি, 7×7 = 49, 9 হাতে 1, হাতে 4, 4×7 = 28, 32। তো সুতরাং আমার 300 থেকে বেশি হয়ে যাচ্ছে এখানে। এটা প্রযোজ্য হবে কারণ এগুলো কম, এটা কম এটা বেশি, সুতরাং হবে না। এখানে 6 বসালে এখানেও 6 বসাতে হবে। তো সুতরাং আমরা পেয়েছি 276। 276-এর পরে আমরা যদি আবার বিয়োগ করি তাহলে আমরা পাবো যে 24। আবার দুটো শূন্য নামবে, দুটো শূন্য নামলে আমরা এখানে পাই 26-এর ডাবল আমাদেরকে এখানে বসাতে হবে 52। আসলে আমরা এবার 52-কে নিয়ে করি। 52, 52 যদি আমরা 52-এর সাথে যদি আমি 4 বসাই তাহলে আমার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4×4 = 16, 16-র 1 হাতে হচ্ছে যে 1, 3×4 = 12, 4×2 = 8, 1 9, আর হচ্ছে যে 4×5 = 20, অর্থাৎ 2096। আর যদি 524-কে আমি যদি 525 552-র সাথে 5 বসে 5 দিয়ে গুণ করতে হবে। 5×5 = 25, 25-এর 5 হাতে 2, 5×2 = 10, 12, 2 হাতে 1, 5×5 = 25, 1 26। আমার তুলনামূলক বেশি, এখানে 2600 এখানে 2625, সুতরাং 5 বসাতে পারবো, 4 বসাতে পারবো, সুতরাং এখানে 4 বসলে এখানে 4 বসবে। তাহলে আমার আর অবশিষ্ট থাকলো 3। এখানে আমি বসাতে পারবো 2096, 2096 থেকে আমার বিয়োগ করলে থাকলে আমার অবশিষ্ট 304। তো সুতরাং আমরা এখানে কি পাচ্ছি, সুতরাং আমার 2 দশমিক পর্যন্ত বর্গমূল হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আমার বর্গমূল হবে 2.6, 2.65 আমার উত্তর হবে 2.655। আমরা খ গ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে দেওয়া আছে 23.24। 23.24 যদি আমি বসাই, আমার অঙ্কের সুবিধার্থে আমি আবারও 2 ঘর শূন্য বাড়িয়ে নিই।
এই যদি এবার ক্রমান্বয়ে আগাই, আমার যদি চারের আমি বর্গ করি তাহলে 20 পাই, আর পাঁচের বর্গ করলে আমি 25 পাবো। তো সুতরাং আমি এখানে 25 থেকে কম সেহেতু 4 হবে, এটা 20 হবে, আর হচ্ছে যে এটি হবে, আর এখানে 4-এর দ্বিগুণ 8 হবে, আর হচ্ছে যে এখানে 20 থেকে 3 আর 24টা নামবে। এরপরে 8-এর পরে আমরা এখানে 16 হবে, 4-এর বর্গ করলে 16 হবে, এখানে 16 হবে, এখানে 7 হবে। 16, এটা 16 হতে হবে, আর এখানে 7 হবে। এরপরে আমরা যদি আগাই, 8-কে যদি আমরা 9 দিয়ে দিই, 9 নং 81, 81-এর এক হাতে 8, 8 নং 72, 72 8, 801 বেশি হয়ে যাচ্ছে, আমি তাহলে একটু কমায় নিতে হবে, 8 × 8 এটি হবে না, তাহলে 8 8 64 64 4 হাতে 6, 8 8 64 64 6 7 7 4 70। সুতরাং এখানে আমরা এখানে 8 বসালে এখানেও 8 বসাতে হবে দশমিকের পর। তো সুতরাং আমার 7 4 আর অবশিষ্ট থাকবে বি, আবার শূন্য দুইটা নামবে, এবং কি আমার এখানে 48-এর দ্বিগুণ করতে হবে, 48-এর দ্বিগুণ করলে আমরা পাবো 96। 96-কে যদি আমরা দেখি, যদি গুণ করি, 2 × 4 হাতে, আর 6 × 12 2 হাতে 1, 9 × 18 1 1924, আর এই 3 গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে বেশি হবে, 966 আবার বাড়বে, তাহলে এটা 2000-এর উপরে চলে যাবে, তো সুতরাং এখানে 2 হবে, এখানেও 2, এখানেও 2, আর হচ্ছে যে এখানে বসবে 1924 যেটা আমরা পেয়েছি। এদেরকে বিয়োগ করলে আমাদের থাকে যে 6 থেকে 76 থাকে অবশিষ্ট। সুতরাং আমার 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আমার বর্গমূল হবে 4.82। সুতরাং উত্তর 4.82। আসুন আমরা পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে নাম্বার এবং আজকের জন্য শেষ নাম্বার, এবং কি এটি হচ্ছে 0.036। এটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে 0.036 আমরা আরো 2 ঘর বাড়িয়ে নিই, 0 কি 0। এরপরে আমরা এটা কমানোর সাথে সাথে এটা এক জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া, আর এটা যেহেতু এখানে নাই তাহলে 0 দশমিক কি হবে শুরুতে, তাহলে 0.3 আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা জানি 1-এর বর্গ করলে 1 হয়, 2-এর বর্গ করলে 4 হয়। তো সুতরাং এখানে যেহেতু 3 তাহলে 1-এর বর্গ হবে, সুতরাং এখানে 0 1 বসবে। এবার একের দ্বিগুণ করলে এখানে 2 আসবে, আর হচ্ছে যে এখানে 0 থেকে 1 গেলে 2, আর হচ্ছে যে এখানে জোড়া নামবে 6 0। জোড়া যেহেতু নেমেছে 6 0, তাহলে আমরা যদি 2-এর সাথে কত গুণ করলে হবে, আমরা যদি 2-এর সাথে 9 গুণ করি, 9 বসাই, তাহলে 9 গুণ করতে হবে। 9 যদি গুণ করি, 81-এর 1 হাতে 8, 81-এর 1 হাতে 8, আর হচ্ছে 9 2 18, 18 আরই 8 হচ্ছে যে আমার 361। সুতরাং আমরা এটা করি 29 করি, 9 9 81, 81-এর 1 হাতে 8, 9 2 18, 18 আর 8 হচ্ছে যে আমার
ছাব্বিশ, অর্থাৎ 226, ছাব্বিশ হলে আমার হবে যে 61। তো সুতরাং এটি হচ্ছে না, এটি আমার মান বেশি আসতেছে। 28 কেজি যদি দিই তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, 8 বসালে 8 দিয়ে গুণ করলাম। 28 × 63, হাতে হচ্ছে যে 6, 8 × 2 = 16, 6 × 6 = 12, অর্থাৎ আমার 226 আসছে। এটা আমার অ্যাপ্রুভেবল। তো সুতরাং এখানে আমি 8 বসালে, এখানে আমি 8 বসাতে পারবো, আর এখানে আসবে আমার 224। এদেরকে আমি বিয়োগ করবো, পাবো 36। তো সুতরাং আমার এখানে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা আমার হয়ে গেছে, সেটা হচ্ছে 0.8। 0.18 কে আমি যদি লিখি তাহলে তো 0.18 পাই। এই সবগুলো অ্যান্সারের পাশে পাই লিখতে হবে। কেন পাই লিখতে হবে? কারণ দশমিকের পরে এটা যদি যতই আছে ততই চলমান, এটা কিন্তু চলমান অবস্থায় আছে। এই আবার বাকশেষ হয়ে গেছে, বাকশেষ থেকে আবার জিরো নামালে আবার একটা সংখ্যা আসবে। ওই কারণে এটা যেহেতু চলমান একটি প্রক্রিয়া দশমিকের পরে, ওই কারণে প্রত্যেক জায়গায় আমাদের ফাইল লিখতে হবে। আমরা 2 দশমিকের স্থান পর্যন্ত আমরা নিয়েছি আমাদের অঙ্কের সাথে, কিন্তু আমাদের এটি চলমান প্রক্রিয়া, দশমিকের পরে চলমান প্রক্রিয়া, যে ওই কারণে আমরা সব জায়গায় এখানে ফাইল লিখতে হবে। তো আমাদের 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই তিনটি কোয়েশ্চেন ছিল আজকে আমাদের। কি বলে, 2 দশমিকের স্থান পর্যন্ত বর্গমূল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য। আজকের জন্য এখানে শেষ। ধন্যবাদ সবাই।